জুমার দিন সূরাতুল ইখলাস 10 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর প্রদান করে থাকেন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনটি এমন গুরুত্বপূর্ণ দিন, যে দিনের ফজিলত, যে দিনের মাহাত্ম্য, যে দিনের তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বেচাকেনা বন্ধ করো এবং কি আল্লাহ তাআলার স্মরণে তোমরা ধাবিত হও, ছুটে যাও। তোমাদের জন্য সেটি শ্রেষ্ঠ হবে যদি তোমরা উপলব্ধি করতে পারো। তাই আমরা জুমার দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে সকল ধরনের ব্যস্ততা অপেক্ষা করে আমরা জুমার নামাজ যথাসময়ে হাজির হব। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে প্রত্যেক জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর ছোট্ট 2 শব্দের এই ইস্তিগফারটি আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের 112 নং সূরা, যেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাস আমরা 10 বার তেলাওয়াত করব, আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি শেষ পর্যন্ত 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, পছন্দ করবেন। তার জীবনের যা কিছু চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, যা কিছু প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা প্রয়োজনসমূহকে পূরণ করে দেবেন। গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস 10 বার আমল করার পরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের জন্য রুনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা জুমার দিনের বরকতে দোয়াকে কবুল করবেন, জীবনের সকল ইচ্ছেগুলোকে, আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাত হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন।